হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। অনেক দিন পর ভিডিওটা আমি স্টার্ট করলাম। অনেক দিন হয়ে গেল ভিডিও করা হয় না, কিছু সমস্যার কারণে ভিডিও করা হচ্ছিল না। তো সমস্যার সমাধান হয়েও গেছে, আর এখন আমি ভিডিওটা স্টার্টও করে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিও দেওয়ার সমস্যার কারণটা হচ্ছে, আমরা যে রুমটাতে আগে থাকতাম সেই রুমটা হচ্ছে ছেড়ে দিতে হয়েছে কিছু সমস্যার জন্য। তো তারপর মানে রুম ছেড়ে দেওয়ার পরে অনেক গুছোনোর ব্যাপার থাকে, মাল ওই ঘর থেকে নিয়ে এই ঘরে আসা, সমস্ত রকমের মানে অসুবিধা একটা মানে ব্যাপার থাকে। তো সেই সবগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি, আর এই ঘরে এসে দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস গুছানো হয়েছে, আর কিছু কিছু জিনিস এখনও অবধি গুছানো হয়নি। আর এখানে দেখো হচ্ছে সকালবেলা ঘুম থেকে আমরা উঠে গেছি, আর উঠে হচ্ছে মা ওদিকে দেখলে গান চালিয়ে দিই, আর আটা মাখছিল, রুটি হবে। আর এদিকে হচ্ছে রান্না হবে। ওদিকে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে দেখলে দাদু এসছে, দাদু আর ওখানে শুয়েছিল, আর ওই ঘরেতে আমি আর শুভজিৎ, আর ওদিকে বড় ঘর ছিল, ওখানে হচ্ছে মা আর বাবা শুয়েছিল। আর আমাদের এই রুমটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। দেখতে পেলে মা যেখানে হচ্ছে আটা মাখছিল, ওর পাশেই যে রুমটা, ওখানে বাবা মা থাকে, আর যেখানে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম ওখানে আমরা থাকি, আর বাইরে ডাইনিংটাতে ছোটকা থাকে। তো এই সবগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এদিকে কিন্তু আমি রান্না করতে মানে চলে এসেছি। আর রান্নাঘরটাও এখন আমাদের অনেকটাই বড়। আর আগে যে রান্নাঘর ছিল একটু ছোট, কিন্তু মানে আলাদা ছিল। এটা যেরকম মানে ডাইনিং স্পেসেই হচ্ছে রান্নাঘরটা। তো যাই হোক, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি, সব কিছু পার করে এখন হচ্ছে আমরা ভালোই আছি, ঠিক মানে ঠিকঠাকই আছি। তো চলো এখন এখান থেকেই ব্লগ তোমরা দেখতে পাবে, আশা করি তোমাদের ভালোও লাগবে। আর ভিডিও করতে গেলে অনেক রকম অসুবিধা আসে, তারপরে ভালো খারাপ নিয়েই মানে ভিডিও করতে হয়। তো এই আমাদের এই বাড়িটাও এমনিতে মানে দরকার ছিল, কারণ আমরা ভিডিও করি, তো তার জন্য। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। এখন এই যে রান্না করতে চলে এসেছি, চলো রান্না বান্না করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো দাদু বাড়ি চলে যাবে বলে এদিকে রেডি হচ্ছে, আর আমি এদিকে দাদুকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দাদু কত বড় একটা ব্যাগ নিয়ে যাবে, আর তার জন্য সবাই হচ্ছে টেনশন করছিল, কারণ একা একা অনেকটা বড় ব্যাগ। ওখানে মানে জিনিসপত্র, ওই যে সোলার আগে কাজ করা হতো ওই সব জিনিস আছে, বা তারপরে দাদুকে অনেক কিছু দেওয়া হয়েছে, সেগুলো আর কি নিয়ে যাচ্ছিলো।
দাদু এদিকে বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস পরে নিয়েছে। আর এদিকটাতে মা আর আমি ভেবেছিলাম যাব দাদুকে আগিয়ে দিয়ে আসতে, তারপরে আমি আর যাইনি, মা চলে গেল। দাদু চলে গেল, ছিল ওই 3 দিনের মতো, প্রায় 3 দিন, কিন্তু এমনি মানে 4 দিনের মতো। রবিবারে এসেছিল, আজকে হচ্ছে বুধবার। তো চলো, আর আমাদের এই রুমটা না হয়েছে, তোমাদের তো সেইভাবে মানে ঠিকঠাকভাবে ভিডিও করে দেখানো হয়নি সবটা। তো এখন থেকে এইখান থেকে ভিডিও করব, তো কতটুকু শেয়ার করতে পারবো জানি না, চেষ্টা করব। তো চলো, সারাদিন কি করব না করব শেয়ার করব। আর ঘর পুরো এলোমেলো হয়ে আছে, মাদের ঘর ওই যে ওদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে, এদিকটাতে কোনো রকম আছে, আর আমার এই ঘরে কোনো রকম গুছিয়েছি। আর এখানে এই যে জামা কাপড় আছে, তো চলো ওগুলো সব কিছু পরিষ্কার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেক বকবক করার পরে চলে এসেছি দেখো ঘরের মধ্যে। আর এই দিকটাতে বললাম জামা কাপড়গুলো এখনও কিছু গোছানো হয়নি, ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ভালো ভালো শাড়ি আর ব্লাউজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আগের দিনে সব কিছু মানে আমার যেগুলো সেগুলো এই ঘরে নিয়ে আসা হয়েছে, আর মায়ের যেগুলো সেগুলো ওই ঘরে আলমারিতে গুছানো হয়ে গেছে। আর এই ঘরে শোকেসটাতে আমার জামা কাপড়গুলো এখনও গুছানো হয়নি, ওগুলো এখন একে একে আমি সব গুছিয়ে নিচ্ছি। এদিকে ব্লাউজগুলো আলাদা করে গুছিয়ে নিচ্ছি, আর শাড়িগুলো আমার গুছানো মানে হয়নি, এইগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি শাড়িটা গুছিয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মা একবার করে আসছে, কী সব বেশ বলছিল, তারপরে আবার চলে যাচ্ছিল। আর এদিকে আমি কিন্তু গুছিয়ে যাচ্ছি। ঘরের সব কাজ টাজ করে নিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে এই যে এখন হচ্ছে একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর এদিকে একটা নতুন নাইটি পরেছিলাম। তো চলো এখন এই যে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এদিকে শুভজিৎ কাজ থেকে চলেও এসেছে, ও এখন এই যে শুয়েছিল, আর আমি এদিকটাতে মানে স্নান টান করে বেরিয়ে দেখলাম যে ও এসে গেছে। তো চলো এখন ওই যে খাওয়া দাওয়াটা করে নেব। আর এদিকে আয়নাটা হচ্ছে কেমন মতো হয়েছিল, ওই জন্য একটু মুছে নিলাম, কারণ মুখটা দেখছিলাম মানে ভালো লাগছিল না, ওর জন্য একটু মুছে নিলাম। কাঁচ দুটোই মানে আছে, তো ওগুলো এখন মুছে নিলাম। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর কী কী রান্না হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এই যে দেখো খেতে বসে পড়েছি, ওদিকে মা খেতে বসে পড়েছে। এই যে আজকে হয়েছিল বেগুন ভাজা, আর ডাল হয়েছিল, আর হয়েছিল হচ্ছে মাছের তরকারি। তো এইদিকে হচ্ছে রুটি করতে বসে পড়েছে, আর হচ্ছে চিংড়ি মাছের একটু তরকারি করব। তো চলো ঝটাঝট এই রুটি কটা করে নিই। আমাদের জন্য হচ্ছে ভাত, আর এইদিকে বাবা আর ছোটকার জন্য হচ্ছে রুটি হবে। তো এই কটা রুটি করব, আর ওদিকে আমরা সবাই মিলে ভাত খাবো, ভাত আছে। তো চলো এই যে রুটি কটা করে নেওয়া যাক।
এদিকে আমার রুটি কটা করা হয়ে গেছে, আর এদিকটাতে হচ্ছে তরকারিটা আমি কষে নিচ্ছি। কষে নিয়ে এবার আমি জলটা ঢেলে দেবো। তো চলো এদিকে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নেওয়া যাক। খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি ঘরের মধ্যে, আর খাওয়া দাওয়ার সময় ভিডিও আর করা হয়নি। ভিডিওটা সারাদিনের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা।